আচ্ছা, আমরা আজকে হলো কোথায় ক এর সাথে রসিকার দিয়ে কি হবে আর কোথায় ক দীর্ঘিকার দিয়ে কি হবে এই বিষয়টা শিখবো, ঠিক আছে ইনশাআল্লাহ। কোথায় ক রসিকার কোথায় ক দীর্ঘিকার এই বিষয়টা শেখার জন্য আমি আপনাদের এখানে দুইটা বাক্য লিখেছি। এই দুইটা বাক্যের মধ্যে আমাদের ইনশাআল্লাহ পুরো বিষয়টা আমাদের সমাধান হয়ে যাবে। আমরা সারা জীবন যত কি আসবে, কোথায় রসিকার দিয়ে লিখবো কোথায় দীর্ঘিকার দিয়ে লিখবো, এর সমাধান আজকে দুটো বাক্যের মধ্যে হয়ে যাবে। বুঝতে পেরেছেন? প্রথম বাক্যটা কি? তুমি কি ভাত খেয়েছ? একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন কি? তোমার নাম কি? আচ্ছা, এখানে দেখেন, তুমি কি ভাত খেয়েছ, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি ভাত খেয়েছ, সেই ক্ষেত্রে আমরা হ্যাঁ অথবা না এটা দিয়ে উত্তর দিয়ে দিতে পারি, তাই না? আচ্ছা, যে প্রশ্নের উত্তরের মধ্যে হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় সেখানে ক রসিকার ব্যবহার হয়। যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় সেখানে ক ব্যবহার হয় রসিকা দিয়ে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর যদি এরকম হয় তোমার নাম কি, নিচে দেখেন, এখানে আমরা হ্যাঁ বা না দিয়ে উত্তর দিতে পারবো। একজন যদি জিজ্ঞেস করে তোমার নাম কি, কি বলবো? নাম বলবো, আমার নাম মামুন, আমার নাম নুরুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ, তাই না? এটা বলবো না? কোনো নাম বলতে হবে না। যে প্রশ্নের উত্তরে হা বা না দেওয়া যায় না, বরং কোনো নাম লিখতে হয়, সেই ক্ষেত্রে কয়ের সাথে দীর্ঘিকার লিখতে হবে। তাহলে এখন থেকে আমরা আমাদের প্রশ্ন, আমাদের উত্তর, আমাদের পড়াশোনা যাবতীয় জায়গায় আমরা যখন কি এর ব্যবহার করব তখন সঠিক কিটা আমি লিখতে পারবো ইনশাআল্লাহ। সহজে শিখতে পারলাম না? বলেন ব্যাপারটা সবার মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।